জয় মা মনসার জয়। আজকে আমি মা মনসার পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই নাগপঞ্চমী আসছে। আপনারা নাগপঞ্চমীতে অনেকেই পুজো আর্চা করে থাকেন। তো নাগপঞ্চমী কবে, নাগপঞ্চমী তাৎপর্য কী, কোথায় কোথায় নাগ মন্দির আছে, ওই দিন আমরা কিভাবে পুজো করব, সবটাই আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা মা মনসার পুজো যখন করবেন অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। বর্ষাকালে সাপ পোকামাকড় অনেক উপদ্রব হয়, তো সাপের থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের মনসা পুজো কম বেশি করা উচিত। মা মনসাকে সন্তুষ্ট রাখার জন্য অবশ্যই নাগপঞ্চমী বা আমাদের শ্রাবণ মাসের শেষে যে মনসা পুজো হয় সেই পুজোটাও আপনারা করতে পারেন। তো চলুন আজকে মা মনসার ভিডিওতে কি আছে আমরা দেখি। জয় মা মনসা। 28শে জুলাই না 29শে জুলাই কবে পড়েছে নাগপঞ্চমী, কোন সময় করতে হবে নাগ দেবতার আরাধনা? জয় মা মনসা, জয় শিব গৌরীর জয়। সনাতন ধর্মে শ্রাবণ শুক্লা পঞ্চমী তিথি নাগ দেবতার উদ্দেশ্যে নিবেদিত। এই দিনটি নাগপঞ্চমী হিসাবে পালিত হয়। তো বন্ধুরা, আমি আজকে নাগপঞ্চমী নিয়ে ভিডিওটি শেয়ার করছি আপনাদের জন্য। সামনেই নাগপঞ্চমী, এর সম্বন্ধে বিস্তারিত জানুন এবং আমার ভিডিওর সাথে থাকুন। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রিপশন করুন, অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই পেয়ে যাবেন। আর লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক ও শেয়ার আমার কাছে আশীর্বাদের মতো। তো বন্ধুরা, আজকে আমি নাগপঞ্চমী নিয়ে বলবো। যারা নাগপঞ্চমী করেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং যাদের প্রয়োজন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে সাহায্য করুন। তো সনাতন ধর্মে শ্রাবণ শুক্লা পঞ্চমী তিথি নাগ দেবতার উদ্দেশ্যে নিবেদিত। এই দিনটি নাগপঞ্চমী হিসেবে পালিত হয়। হিন্দু ধর্মে সাপের পূজা করার রীতি আছে, আপনারা জানেন। অনেকের বাড়িতেই নাগপঞ্চমী পালন হয়। বিশেষ করে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়, তাই জন্য শ্রাবণে নাগপঞ্চমী তিথি পালন করা হয় এবং নাগ দেবতাকে সন্তুষ্ট করার জন্য সাধারণ মানুষ চেষ্টা করে পুজো পার্বণ করে। তো এই দিনে কি করা হয়? এই দিনে কাঁচা দুধ, ফল, চাল এবং চন্দন দিয়ে নাগ দেবতার আরাধনা করা হয়। এই পুজো আসলে মানুষ ও অন্য প্রাণীদের সহাবস্থানকে উদযাপন করে। মা মনসাকে আমরা সবাই ভক্তি করি, ভয়ও পাই, কিন্তু ওরা জানেন তো কিছুই করে না। ওদের পাশে আপনারা যদি দাঁড়িয়ে কিছু না করেন, ওরা কিছু করে না কাউকে। অবশ্য আমাদের শহরাঞ্চলে সাপ তো দেখাই যায় না, একটু গ্রামের দিকে এগুলোর বেশি উপদ্রব আছে। যাই হোক, মা মনসাকে আমরা ভীষণই ভয়ও পাই, ভক্তি করি। তো হিন্দু ধর্মে সাপের যে মাহাত্ম্য আছে সেটা একটু বলি। পুরাণে বেশ কিছু গল্প আছে, তার মধ্যে বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে সাপের যোগ আছে। বিষ্ণু শেষনাগের উপরেই অনন্ত সজ্জায় থাকেন। শেষনাগ নিজের ফনায় পৃথিবীকে ধরে রেখেছেন, এরকম ছবি আপনারা দেখেছেন। আবার মহাদেবের গলায়ও জড়ানো থাকে বাসুকী নাগ। ওই সাপটার নাম হচ্ছে বাসুকী। সমুদ্র মন্থনের সময় বাসুকীকে সাপ হিসাবে ব্যবহার করা হয়েছিল। সমুদ্র মন্থনের যে গল্প আমরা শুনেছি বা দেখেছি, অনেক পশু পাখি কিন্তু ওখানে হেল্প করেছে। তার মধ্যে একজন ছিল কাঠবেড়ালি, আরও আছে। আমি পরে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো নাগপঞ্চমী পড়েছে কবে দেখে নিই। এবছর পড়েছে নাগপঞ্চমী কবে, এই বিষয়ে কিছুটা সংশয় দেখা গেছে। কারোর মতে 28শে জুলাই, কারোর মতে 29শে জুলাই নাগপঞ্চমী পালিত হবে। এবছর দুদিন ধরে পড়বে নাগপঞ্চমী। শ্রাবণ শুক্লা পঞ্চমী তিথিতে শুরু হবে, অর্থাৎ 28শে জুলাই বেলা 12টা 40 এবং পঞ্চমী চলবে 29শে জুলাই বেলা 3টে 15 পর্যন্ত। নাগপঞ্চমীর পুজো দিনের বেলায় করার রীতি হয় সাধারণত, তাই উদয় তিথি অনুসারে 29শে জুলাই পালিত হবে নাগপঞ্চমী। নাগ দেবতার পুজো করার সময় শুভ সময় থাকবে 29শে জুলাই সকাল 5টা 41 থেকে সকাল 8টা 23 পর্যন্ত, মানে সকালেই পুজো হবে। নাগপঞ্চমীর আপনারা কিভাবে করবেন? সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করে পরিষ্কার হয়ে নেবেন। তারপরে বাড়ির মূল দরজার সামনে একটা মা মনসার ছবি, অর্থাৎ সাপের ছবি, এখন মাটি দিয়ে সাপের মূর্তিও করতে পারেন। এরপর হলুদ, চাল, দুধ, কুশ, ফুল ও দুব্ব দিয়ে নাগ দেবতার আরাধনা করুন। তবে ভুলেও আসল মা মনসাকে কখনোই কিন্তু দুধ খাওয়াতে যাবেন না, আসল সাপের পুজো করবেন না। এরপরে ওম নমো নাগায় মন্ত্র জপ করুন এবং আরতি করুন। এটা মূর্তিকেই পুজো করতে হয়। তাৎপর্য কী আছে নাগপঞ্চমী? জ্যোতিষশাস্ত্র মতে অনেক তাৎপর্য আছে এই নাগপঞ্চমী। হিন্দু ধর্মে ভগবান শিব তার গলায় একটি সাপ পরেন, আর ভগবান বিষ্ণু শেষনাগ নামে পরিচিত 6 মাথাওয়ালা সাপের ওপরে বিশ্রাম করেছিলেন। সর্পের কুণ্ডলীগুলো সময়ের প্রতিনিধিত্ব করে, মানে এক একটা অবস্থান এক এক রকমভাবে বর্ণনা দেয়, প্রতিনিধিত্ব করে। তো
অর্থাৎ প্রতিটি কুণ্ডলী অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক হিসাবে আমাদের সামনে আছে। অন্যদিকে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে শেষনাগের মাথায় বিশ্বকে ভারসাম্যপূর্ণ করা আছে, অতএব সাপের প্রাসঙ্গিকতা বহুগুণে বৃদ্ধি পায়। জ্যোতিষদের মত অনুযায়ী যাদের কুণ্ডলিতে দোষ থাকে তারা এই দিনে সর্পের পূজা করলে কিন্তু অনেক সমাধান পায়। দুধে রান্না করা ভাত অর্থাৎ পায়েস যাকে বলে নিবেদন করা হয় নাগ দেবতাকে তার আশীর্বাদ পাওয়ার জন্য। সর্পদেবতার কাছে প্রার্থনা করে মানুষ তার কুণ্ডলী সর্পদোষ কাটায়। অনেকেরই সর্পদোষ থাকে কুণ্ডলিতে, সেই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যই এই নাগপঞ্চমীতে বিশেষভাবে আচার ও অনুষ্ঠান করে ভক্তরা উপবাস করে পুজো করেন। নাগপঞ্চমীর উৎসবের তাৎপর্য কী জেনে নিই। সাপের পূজার প্রথম উৎসবের পালন করা হয় যখন সর্পের রাজা তক্ষক রাজা জন্মজয়ের পিতা পরীক্ষিতকে তাড়া করে নিয়ে যান। তক্ষক পরীক্ষিতকে নির্মমভাবে হত্যা করেন এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জন্মজয়ের সমস্ত নাগ বংশের অস্তিত্বকে নির্মূল করার জন্য একটি শুভ যজ্ঞের আয়োজন করেন। তবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবীর সকল জীবের প্রয়োজন, তাই ব্রাহ্মণ আস্তিক এই যজ্ঞ বন্ধ করার জন্য হস্তক্ষেপ করেন এবং জন্মজয়ের কাছে সাপের গুরুত্ব পৌঁছে দেন যাতে উনি যজ্ঞটা বন্ধ করে দেন সাপেদের বাঁচানোর জন্য। যেদিন এই যজ্ঞ অবশেষে বন্ধ হয়ে যায় সেই দিনটি নাগপঞ্চমী হিসেবে পালিত হয়। সেই থেকে মানুষ পবিত্র নাগপঞ্চমীর পুজোর মাধ্যমে সাপের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছেন। এই নাগপঞ্চমীর উপরে আর একটা পৌরাণিক গল্প আছে, সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে, সেটাও আপনারা অনেকে জানেন। এই নাগপঞ্চমীর পেছনে গল্প সাধারণ কাহিনী, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত। হিন্দু পুরাণে কৃষ্ণ বৃন্দাবনের গ্রামবাসীদের বৃষ্টির দেবতা ইন্দ্রের পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করতে রাজি করান। এতে তখন ক্ষুব্ধ হয়ে ইন্দ্র মুষলধারে বৃষ্টি পাঠান, যার প্রতিশোধ হিসাবে কৃষ্ণ গ্রামবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙুলে তুলে নেন। আমাদের হাতের যে কনিষ্ঠ আঙুল ছোট্টটা সেটাই। এই ঘটনাটি যমুনা নদীর তীরে বসবাসকারী সর্পরাজ কালিয়াকে ক্ষুব্ধ করে এবং তার জলকে বিষাক্ত করে। এর প্রতিক্রিয়ায় কৃষ্ণ কালিয়ার ফণার ওপরে নৃত্য করতে থাকে তাকে বশ করার জন্য এবং নদী থেকে তাড়িয়ে দেন কালিয়াকে। নাগপঞ্চমী এই ঘটনাকে স্মরণ করেও কিন্তু পালিত হয় এবং সাপের আশীর্বাদ এবং সুরক্ষা কামনার জন্য তাদের পুজো করা হয়। এবং বলা হয় যে নাগপঞ্চমীর দিন সাপকে কোনো নৈবেদ্য দেওয়া হয়, তার অর্থ হচ্ছে সর্পদেবতার কাছে পৌঁছে যাওয়া। অনেকগুলো সর্পদেবতা রয়েছে এই দিনে পুজো করা হয়। প্রধান 12টি সর্প, তাদের নাম হলো অনন্ত, বাসুকী, শেষনাগ, পদ্ম, কম্বল, কর্কটক, অশ্বতর, ধৃতরাষ্ট্র, শঙ্খপাল, কালীয়, তক্ষক এবং পিঙ্গল। এছাড়াও বিশ্বাস করা হয় যে এই দিনে সাপের পুজো করলে ভক্তরা সর্পভয় কাটিয়ে উঠতে পারে এবং কালসর্পের দোষও দূর হয়ে যায়। এটা বিশ্বাস করা হয় যে জমি চাষ করা উচিত নয়, এই সময় মাটি খনন করা উচিত নয়, কারণ এতে সাপের ক্ষতি হতে পারে, মারাও যেতে পারে। উপরন্তু গাছ কাটা উচিত নয়, কারণ এতে তাদের মধ্যে বসবাসকারী সাপের ক্ষতি হতে পারে। অনেক সময় গাছের কাছে সাপ থাকে, সেই জন্য এইসব সময় গাছপালা কাটা একেবারেই উচিত নয়, কারণ অনেক সময় গাছের কাছেও সাপেরা থাকে। যেমন মাটি কাটা, খনন করা এগুলো উচিত নয় এবং গাছও কাটা উচিত নয়। দেশের বিভিন্ন মন্দিরে এই সময় মানুষের ভিড় হয়, এই দূর দূরান্ত থেকে মানুষ আসে, ভক্তরা ভিড় জমায় এই মন্দিরগুলোতে। এই পবিত্র দিনে পূজারীরা দেবতা এবং সাপেদের উদ্দেশ্যে দুধ নিবেদন করেন। এটা সবাই করে, আমরাও করি, মানে মা মনসাকে দুধ দিয়ে সন্তুষ্ট করা হয়। দেশের কিছু অংশে সাপেদের আনুষ্ঠানিকভাবে দুধে স্নানও করানো হয়। এটি সাপেদের শান্ত করার জন্য এবং তাদের সুরক্ষা দেওয়ার জন্য করা হয় বলে বিশ্বাস করা হয়। পশ্চিমবঙ্গে এই দিনে সাপের রানী মা মনসার পুজো করা হয়। রানীর আশীর্বাদ লাভের জন্য তাকে দুধ এবং 5টি কলা নৈবেদ্য হিসাবে দেওয়া হয়। শেষে বলবো ভারতের কিছু নাগ মন্দিরের নাম। মান্নারশালা মন্দির, আমি এটার উপরে একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন, আমার এই চ্যানেলে আছে। কেরালার নাগ দেবতা 30,000-এরও বেশি ছবি ওখানে আছে সাপের। এটি কেরালার বৃহত্তম সাপ মন্দির হিসাবে বিখ্যাত। তারপরে হচ্ছে নাগ বাসুকীর মন্দির, এটা প্রয়াগরাজে অবস্থিত। আর তারপরে মনসা দেবী মন্দির হরিদ্বার, ভুজাঙ্গা নাগা মন্দির গুজরাট, কুক্কে সুরব্রহ্মণ্য মন্দির কর্ণাটক, নাগনাথ স্বামী মন্দির তামিলনাড়ু। তারপর হচ্ছে আগাসানাহল্লি নাগাপ্পা
দাভাঙ্গেরে কর্ণাটকে। এটা ঘটি সুবর্ণম স্বামী মন্দির, ডোড্ডাবল্লাপুরা, কর্ণাটক। জয় মা মনসা জয়। আজকে নাগপঞ্চমীর সম্বন্ধে আমি বিস্তারিত বললাম। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, কারণ অনেকে নাগপঞ্চমী পালন করে, তাদের জন্য খুবই সুবিধা হয়। তো বন্ধুরা বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা মনসা সব সময় বিপদ আপদ থেকে রক্ষা করুন। আর বলবো যে এই পুজোটা সবাই মোটামুটি চেষ্টা করবেন অন্তত ভক্তি করে ঘরে হলেও একটু পুজো করতে, কারণ এই সময় বর্ষাকাল, সাপের খুব উপদ্রব হয়। তাই মা মনসাকে সন্তুষ্ট রাখার জন্য ঘরেও আপনারা একটু দুধ কলা বা যা হোক কিছু করে ছোট করে একটু পুজো করে দিতে পারেন। তো যাই হোক, আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি। জয় মা মনসার জয়। জয় তক্ষক রাজের জয়। জয় বাসুকী নাগের জয়। আস্তিকস্ত মুনির মাতা জরৎকারু মুনি পত্নী ভগিনী বাসুকেস্ত মনসা দেব্যায় নমো নমঃ।